ভেরিটাস কোয়েস্ট আবারও বেরিয়ে পড়েছে নতুন জার্নিতে। গত এপিসোডে আপনারা দেখেছিলেন একেবারে অফবিট মিনারেল স্প্রিং ভিলেজ, আর আজ আপনাদের নিয়ে যাব একটু জানা আর অনেকটা অজানা ঋষিহাটে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঘুম স্টেশনে। এখান থেকেই শুরু হচ্ছে এই নতুন এপিসোড। ঘুম স্টেশন থেকে একটা রাস্তা চলে গিয়েছে দার্জিলিং এর দিকে, অন্য রাস্তাটা গেছে মানেভাঞ্জানের দিকে বা সুখিয়া পোখরির দিকে। আমরা মানেভাঞ্জানে যাওয়ার রাস্তাটাই ধরলাম। আপনারা কিন্তু চাইলে ডালি থেকেও রক গার্ডেন হয়ে যেতে পারেন ঋষিহাটে। ওদিকে রাস্তাটা একটু খারাপ এখন, তাই বীরেন দাদা এই রাস্তাটাই ধরলো। ঘন অরণ্য পেরিয়ে এগিয়ে চলেছি। পথে পড়ল হিমা ফলস। জিপিএস এর ভরসায় আর হোমস্টের ম্যানেজার বিদ্যুৎ বাবুর ডিরেকশনে সহজেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। থ্যাংক ইউ। পাহাড়ে প্রত্যেকটা জিনিস সুন্দর, বুঝতেই পাচ্ছেন, এসেই একটা সুন্দর ওয়েলকাম পেয়ে গেলাম। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্য কল্যাণ মাউন্ট নেস্টে। এটা ঋষিহাটে। তাহলে চলুন যাওয়া যাক এবার। পাহাড় আমার খুব প্রিয়। যেটা হয় যে এমন অনেক জায়গায় যাই সেখানে কিছু দেখার মতন হয়তো থাকে না, কিন্তু আপনি ওখানে গিয়ে হোমস্টেতে চুপচাপ বসে থেকেও হয়তো 2 দিন 3 দিন আরামে কাটিয়ে ফেলবেন। মানে এতটা ভালো লাগে। নেচারটাই তো আসল আলটিমেটলি, না? হ্যাঁ, যখন ঢুকছেন এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আচ্ছা, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তার মানে সকালবেলায় উঠে আমাদের এখানে আসতে হবে, এখানে এলেই আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা যদি আপনাকে দেখা দেয়। কাঞ্চনজঙ্ঘা আমাকে বহুবার দেখা দিয়েছে, কিন্তু লাস্ট দুটো ট্রিপে আমার সাথে মনে হয় একটু মনোমালিন্য চলছে, দেখা দিচ্ছে না। বারবার আসতে বলছে, সেই জন্য এই জায়গাটা আমাদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, ওখানে আরেকটা, ওখানে 3টে কটেজ হচ্ছে। ওখান থেকে একদম বিছানায় শুয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। এটা পুজোর সময় হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। এক্সপেক্টেড নভেম্বরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। লকডাউনের পর থেকে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি বেড়েছে। মানুষ আসলে কিছুদিন বাড়িতে বন্ধ হয়ে গিয়ে এটা রিয়েলাইজ করেছে যে জীবনটা খুব ছোট, যে সময়টুকু আছে প্রকৃতির মধ্যে কাটালেই মনে হয় ভালো হবে। আর আমাদের মোটোটাই হচ্ছে পিস, ট্র্যাঙ্কুইলিটি এন্ড নেচার। আপনারা এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখতে পাচ্ছেন, একদম পুরো। ওখানে বাতাস, ওই যে টাওয়ারটা দেখছেন না, বাতাসিয়া লুপ, ওটা বাতাসিয়া লুপ। আর একদম সিংমারি নিচে নেমে গেছে ওখান থেকে। হ্যাঁ, ফুল পুরো দেখা যায় পুরো দার্জিলিং। মানে রাত্রেবেলা যখন আলো জ্বলবে তখন মানে মনে হবে যে এখন এখানে পুরো হাজার হাজার তারা ঝিকমিক করছে, তাই তো? একদম তাই। ওখানে যে পাইন গাছগুলো রয়েছে, একজন বললেন যে আমার পাইন গাছগুলো দেখে মনে হচ্ছে যে একদল মানুষ হেঁটে 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 পাহাড়ের উপর দিয়ে। এটা কিন্তু সত্যি মনে হচ্ছে, পর পর এমন ভাবে রয়েছে না, মানুষ উঠছে মনে হচ্ছে, এবং যেভাবে ফেসগুলো ওইদিকে করা, ওই সাইডে উঠছে বলে মনে হচ্ছে। ওটাই হচ্ছে ব্লুমসফিল্ড টি গার্ডেন, আর ওই জায়গাটা দালি। থ্যাংক ইউ সো মাচ। চলুন প্রথমেই আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এত সুন্দর একটা রুম, দেখেছেন? একেবারে পরিপাটি যাকে বলে, অসম্ভব সুন্দর করে সাজানো। এখানে একটা ডাবল বেড, আর এই সাইডে একটা সিঙ্গেল বেড রয়েছে। এটা তো বেশ সুন্দর, খুব সুন্দর করে রাখা ব্ল্যাঙ্কেট দুটো। এখানে একটা সুন্দর, এইটাই কিন্তু মাঝে মধ্যে হোমস্টেতে আমি মিস করি, সেটা হচ্ছে একটা ফুল সাইজ মিরর। এখানে সেটা রয়েছে। এই দেখুন টাইম লিমিটস গুলো দেয়া রয়েছে।
ওয়াইফাই পাসওয়ার্ডও। একটা ফ্যানও রয়েছে যদি গরম লাগে। লেখাটা দেখুন একবার, কিছু কিছু জিনিস মন ছুঁয়ে যায় না, জলের মতন সহজ কথা। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ওয়াশরুম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে স্লিপারও রাখা রয়েছে, বেসিন রয়েছে, মিরর। খুব সুন্দর পুরো জায়গাটা। এখানে কি সুন্দর একটা দোলনার ব্যবস্থা রয়েছে। ঘুম থেকে উঠে এই দোলনাটায় বসে চা খেতে খেতে দার্জিলিং শহরকে দেখতে পাবেন। আরো একটা রুম আপনাদের দেখাই, এই যে দেখুন, তো সুন্দর সাজানো রুম। এখানে একটা ডাবল বেড, এখানেও একটা ডাবল বেড। এখান থেকে একেবারে বেডে বসে দার্জিলিং শহরটা দেখতে পারবেন। অসাধারণ, অপূর্ব দেখতে। ওয়াশরুমটাও ততটাই পরিপাটি করে রাখা, সাজিয়ে। গিজার এখানেও রয়েছে, এই দেখুন স্লিপার এখানে রয়েছে। বুঝতেই পারছেন চলে এসেছি লাঞ্চ সারতে, একেবারে খোলা আকাশের নিচে প্রকৃতির মধ্যে। সত্যি অন্য অনুভূতি। লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা এবার আপনাদের বলে দিই। ভাত রয়েছে, স্পেশাল ঘি রয়েছে, এখানকার লোকাল করলা ভাজা, তার সঙ্গে রয়েছে গোরখা আচার, ডিমের ঝোল, স্কোয়াশের একটা সবজি, তার সাথে ডাল, চাটনি আর পাঁপড়। চটপট খেয়ে দিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়তে হবে আশেপাশের এলাকা ঘুরে দেখতে। আপনাদের তো আগেও বলেছি যে এখানকার লোকাল যে আচারগুলো হয় সেগুলো কিন্তু খুব স্পেশাল। এক একটা আচার এক এক রকমের টেস্ট। এই ধরনের স্বাদ কিন্তু আমরা আমাদের শহরে পাই না, এগুলো শুধুমাত্র পাহাড়েই পাওয়া সম্ভব। আজকের যে আচারটা রয়েছে ট্রেডিশনাল গোরখা আচার, তার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি সয়াবিন রয়েছে। এটা কিন্তু একদম অন্যরকম একটা ব্যাপার, টেস্ট করে বলছি। সয়াবিনটা মচমচে করে ভাজা, দারুণ টেস্ট। দারুণ। এখানে ভ্যালির ভিউটা এতটাই সুন্দর যে চুপ করে অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করবে। আমিও বসে রইলাম অনেকক্ষণ। বেশ ঠান্ডা রয়েছে এখানে, সোয়েটার পরে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্টও নিয়ে নিয়েছি, যদিও একটু দেরি হয়ে গেল। চলুন আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখে আসি। এই গ্রামটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে ঘোরা যায়, তবে আমার আজ একটু দেরি হয়ে গিয়েছে, তাই গাড়িটা সঙ্গে নিয়ে বেরোলাম। অদ্ভুত সুন্দর একটা জায়গা, মেঘের আনাগোনা পাগল করে দেবে আপনাকে। এই জায়গাটা আপনারা দেখুন, এক তো এখানে গ্রাম, এত শান্ত একটা গ্রাম, সামনে এই ভিউ। এখানটায় বসার একটা জায়গা রয়েছে। হাওয়ার আওয়াজ অদ্ভুত। হ্যাঁ দেখুন, উপর থেকে মেঘটা যেন নেমে আসছে নিচের দিকে। এই জায়গাটা হচ্ছে খাসমহলের, তুমি ম্যাল বলতে পারো, মানে ঋষিহাটের ম্যাল বলছেন আপনি? হ্যাঁ, ঋষিহাটের ম্যাল, ঋষিহাট খাসমহলের ম্যাল। সকালবেলা এখানে সব লোকজন চলে আসে গাড়ি করে শহরের দিকে, যখন যাওয়ার সময় হয় এখানে চায়ের দোকানটাও খোলে, সবার সঙ্গে মেলামেশাটাও হয়। দাদা চলুন আমরা মনাস্ট্রির দিকে এগোই। পুরো মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, দেরি করলে হয়তো ঠিক হবে না।
এখানে তো দুটো মনাস্ট্রি আছে তাই না? এটা হলো বড় মনাস্ট্রিটা যেটাই আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আদৌ কি খোলা পাওয়ার চান্স রয়েছে? আসলে সেটা আমাদের কপাল। আর যদি কোনো পরিচিত কাউকে পাওয়া যায় পাওয়া গেলে তাহলে হয়তো আমরা সম্ভব মনিস্ট্রিটা হবে। খুলে নিতে পারবো। জায়গাটা অপূর্ব সুন্দর, মানে এটা নিয়ে কোনো কথা বলার জায়গাই নেই, অপূর্ব সুন্দর। অপূর্ব। মনাস্ট্রি থেকে কি দুর্দান্ত ভিউ পাওয়া যাবে একবার বুঝতে পারছেন? মনে হচ্ছে যে মনাস্ট্রি বন্ধ রয়েছে। এখন প্রায় 5টা বাজে, মনাস্ট্রি বন্ধ রয়েছে। যেমনটা শুনলাম যে সকাল 6টায় এবং সন্ধে 6টায় মনাস্ট্রি খোলা হয়। এখানে আরো একটা মনাস্ট্রি আছে শুনলাম, চলুন একবার গিয়ে দেখে আসি ওই মনাস্ট্রিটা খোলা আছে কিনা। চলে এসেছি ঋষিহাটের দিচেন পেমালিং গুম্বায়। লাকিলি আমরা খোলা পেয়ে গেলাম গুম্বা। দারুণ সুন্দর ছোট্ট একটা গুম্বা, চলুন আপনাদের নিয়ে যাই ভেতরে। तो ये गुम्बा में हमारा प्रत्येक वर्ष विशेषकर बुद्ध जयंती भव्य रूप से पालन किया जाता है। उसके साथ डेली पूजा में आपके सामने जो मूर्तियां हैं, बुद्ध भगवान जो हमारा चेहरे से, उसके बाद गुरु रिम्बृतिका, तारा देवी, डोलमा, इनका सब डेली पूजा किया जाता है सुबह और शाम। साथ साथ में पूर्णिमा, पंचमी और विशेष त्यौहार पर हम संपूर्ण गांववासी को लेकर अपने बौद्ध धर्मावलंबी को सभी को लेकर हम पूजा करते हैं। तो इसलिए ये दक्षिण पेमलिंग गुम्बा ऋषिहाट में कोई भी व्यक्ति हो आ सकते हैं, पूजा कर सकते हैं और सभी के लिए हम वेलकम करते हैं। গুম্বায় অনেকক্ষণ সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরে দেখতে। এইটাই হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। এখান থেকে আপনারা জিনিসপত্র কেনেন? কাজ চালাবার জন্য কাজ চালানোর জিনিসপত্র এখান থেকে। দার্জিলিং থেকে বড় শপিং করা হয়। আর মোটামুটি ধরুন যেটা টুকটাক দরকার পড়লো এখান থেকে তখন নিয়ে নিলাম যেটা দরকার পড়লো। আরেকটা জিনিস দেখেছি ওদের দশেরার সময় দেখেছি বেরিয়েছিলাম প্রত্যেকের বাড়ি যাবে। হ্যাঁ, এটা তো আমি শুনছিলামই, বীরেন দাদার সাথে কথাও হচ্ছিল। বীরেনদা আরো ভালো বলতে পারবে। ওদের এই ব্যাপারটা আছে, তিলক পরায়। হ্যাঁ, এবং ওদের এক একটা কমিউনিটি তিলকের কালার এক এক রকমের। একদম। আসুন, এই ছোট্ট ছোট্ট দোকান হচ্ছে সরোজা।
ওর এখানে মাংসের দোকান আর তার সঙ্গে সংসার সাজানো, নিজেরই কিচেন রয়েছে এখানে, মোটামুটি সবকিছু পাওয়া যায় খাবার দাবার। आप लोगों के यहाँ पे अगर कोई खाना खाना चाहे तो वो लोग पहले से उन लोगों को बता के देना पड़ेगा क्या, मतलब बोलना पड़ेगा? कितना पहले बोलना पड़ता है? कति भन्नु है 1-1.5 घन्टा 1-1.5 घंटा पहले बताना पड़ता है ना? क्या क्या मिलता है यहाँ पे? अब जो चाहो, जैसे मतलब क्या क्या खाने में क्या क्या बनाते हैं आप लोग? चिकन बनाता हूँ, मोमो बनाता हूँ, आलू मिमी सब कुछ, मतलब राइस वगैरह भी मिल जाता है? अच्छा, सब कुछ खाना खा सकते हैं, ओके। ऐसे पकड़िए आप कोई चिकन मिल ले, क्या खर्चा आएगा उसमें? खर्चा त आएगा मतलब पर प्लेट के हिसाब से अगर हम बोले तो कितना लगेगा? 150 लगेगा एक चिकन मील के लिए, है ना? ऐसे नॉर्मल वेज मील ले अगर कोई तो 130। আবারও চলে এসেছি আমাদের হোমস্টেতে। চলুন এবার একটু রেস্ট করা যাক। আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। এখন বীরেন্দ্ররা এখানে গাড়ি রাখছে। এই জায়গাটা কিন্তু ওনাদের নিজস্ব পার্কিং স্পেস, একদম রাস্তার উপরে। দেখেছেন হোমস্টেটাকে কেমন লাগছে দেখতে? গ্রাম ঘুরে দেখে যখন হোমস্টেতে ফিরলাম তখন অসম্ভব সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল আমাদের জন্য। দেখুন একবার এই ভিউটা, দেখুন কি ভাষায় প্রকাশ করব আমি বুঝতে পারছি না। গোটা দার্জিলিং শহরটা, এটা একটা ডায়মন্ড নেকলেসের মতো লাগছে, একেবারে একটা ডায়মন্ড নেকলেসের মতো লাগছে। দেখুন এখানটায় লকেটটা, আর এইদিকে এই যে নেকলেসের দুপাশের পোর্শন, এখানে লকেট। কি অপূর্ব! এরকম দৃশ্য শেষ কবে দেখেছেন বলতে পারবেন? হাজার হাজার তারার মাঝে চাঁদ উঠেছে। দার্জিলিং, গোটা দার্জিলিং শহরটা এভাবে হীরের হাড়ের মতো চকচক করছে, আর উপরে দেখুন চাঁদ। একদিকে রান্না চলছে, ডিনারের জন্য চলছে প্রিপারেশন, আর অন্যদিকে আমার কাছে চলে এসছে মুড়ি মাখা, তার সঙ্গে পকোড়া আর গরম গরম চা। এই কনকনে ঠান্ডা সন্ধে আর কি চাই বলুন তো? বিদ্যুৎ দা আর মাধব বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। কনকনে ঠান্ডায় কি যে ভালো কাটলো সময়টা আগুনের সামনে, সত্যি বলে বোঝাতে পারবো না। আর তার সঙ্গে এই দুর্দান্ত ভিউ। ডিনার টাইম। ডিনারের মেনুতে আজকে রয়েছে ভাত, ঘি, সালাদ, ডাল, তার সঙ্গে সবজি আর চিকেন। চটপট ডিনার সেরে কিন্তু ঘুমিয়ে পড়বো। আগামীকাল সকালে আপনাদের জন্য থাকছে অনেক অনেক সারপ্রাইজ। তাই এখন বিদায় নিচ্ছি। গুড নাইট। গুড মর্নিং। আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, বেশ কয়েকবার দেখার চেষ্টা করলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু পাওয়া গেল না। বেশ মুড অফ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর মনে হলো আরো তো অনেক কিছু দেখা বাকি রয়েছে।
তাই চটপট রেডি হয়ে নিলাম। এখন মোটামুটি 7টা বাজে, চলুন বেরিয়ে পড়া যাক। আশেপাশের বেশ কয়েকটা ভালো ভালো জায়গা ঘুরে দেখব, চলুন। এও কি যাবে আমার সঙ্গে? এখন কিন্তু আমরা মনাস্ট্রির পাশের রাস্তা দিয়েই যাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি বিড়লা গ্রুপের জয়শ্রী টি ফ্যাক্টরির সামনে। এখানে চাইলে কিন্তু আপনারা ভেতরে দেখতে পারেন কিভাবে চা তৈরি হচ্ছে, কিভাবে টি প্রসেস হচ্ছে। 100 টাকা দিতে হবে। তবে এখন আমরা ভেতরে যাচ্ছি না, যেহেতু এখানে ক্যামেরা ভেতরে অ্যালাউড নয়, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। বাহ, শিব পার্বতীর মন্দির খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা জায়গায় দাদা যেখানেই আমরা যাব চারিদিকেই কিন্তু অসাধারণ সৌন্দর্য। তবে আকাশটা কিন্তু আজকে মেঘলা, অতটা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এটা কোন চা বাগান রয়েছে? এটা কি এদেরই? এটাই জয়শ্রী টি গার্ডেন। জয়শ্রী টি গার্ডেন এটাই, বা বিড়লা কোম্পানির। আর এই নিচের দিকটায় রয়েছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আরো নিচের দিকটাতে আরো একদম পুরোই নেমে গেছে। ওই দিকটা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, তাই তো? আরো একদম নিচেটার দিকে আমাদের ও পাশটায় কি পড়ছে? ওই সাইডটায়? ওই সাইডটায় কিন্তু দার্জিলিং এর বিভিন্ন রকম ছোট ছোট গ্রাম আছে। ওইটা দার্জিলিং এর পাহাড়ের রেঞ্জটা নেমে যাচ্ছে। যেটা আমরা রাত্রেবেলায় দেখতে পাচ্ছিলাম ওইটাই, ওইটা একদম পেছনেরটা। আচ্ছা, আর বাকিগুলো সব রেঞ্জ নেমেছে, ছোট ছোট গ্রাম আছে, এক একটা গ্রামের এক এক রকম নাম। আর যে বিখ্যাত মকাইবাড়ি টি গার্ডেন, ওটাই একদমই সোজাসুজি ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে না নিচটায় রাস্তাটা, ওইটা ওই গাড়ির রাস্তা, ওখানে গিয়ে নেমে যায়, ওখানটায় মকাইবাড়ি, একদম নিচে মকাইবাড়ি। আর এই জাস্ট কর্নারটায় এই যে সমস্ত পাহাড়ের যে বেসিনটা রয়েছে, এই টোটাল বেসিনের জলটাকে নিয়ে গিয়ে, ঝর্ণাগুলোকে নিয়ে গিয়ে ওইখানে সিদ্রাপং হাইডেল পাওয়ার প্রজেক্টটা করেছে। সিদ্রাপং হাইডেল পাওয়ার প্রজেক্ট, যেটা এশিয়ার মধ্যে ফার্স্ট হাইডেল পাওয়ার প্রজেক্ট, এখন হেরিটেজ সাইট ওটা। আচ্ছা, এবং রানিং। এটা ক্রেশ। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা এখানে আছে, দেখেছেন? ছোট বাচ্চাদের এখানে রেখে মায়েরা যান চা বাগানে চা পাতা তুলতে, কাজ করতে, আর ওনারা এখানে বাচ্চাদের দেখভাল করেন। এই জায়গাগুলো আসলে আপনার এতটাই সুন্দর, চা টি এস্টেটের ভেতরে এতটাই সুন্দর লাগে দেখতে, মনে হবে পায়ে হেঁটে ঘুরি। দেখেছেন? ব্রিটিশ আমলের বাংলো,
এখন টি এস্টেটের ম্যানেজার এখানে থাকেন। অপূর্ব সুন্দর জায়গা। চলুন এবার আপনাদের নিয়ে যাব একদম নতুন একটা স্পটে, যে জায়গার খোঁজ এখনো সবাই পাননি। রাস্তাটা কিন্তু একটু খারাপ মাঝে মধ্যে, তবে আমি ইনোভা গাড়িতে আছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। আসলে চারপাশ এতটাই সুন্দর যে বাদ বাকি কোনো কিছুতেই আর মন যাচ্ছে না, শুধু চুপ করে বাইরের দিকে তাকিয়ে দেখছি। এক অদ্ভুত সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। একেবারে গভীর জঙ্গল চারপাশে, মাঝখান দিয়ে হেঁটে চলেছি আর দূর থেকে জলের শব্দ আসছে। আমার ঠিক বাঁ পাশে দুটো ওয়াটারফল রয়েছে, সেখান থেকেই এই জলধারা কিন্তু এগিয়ে চলেছে এই দিকে। আপনাদের ওই ওয়াটারফল দুটোতেও নিয়ে যাব। কেমন লাগছে এই দুটো জায়গা অবশ্যই কমেন্টে জানাবেন। মুনি ঋষি ওয়াটারফলস, জোড়া ওয়াটারফল রয়েছে এখানে। এই জায়গাগুলো এখনো একেবারে আনএক্সপ্লোরড। আপনারা ঋষিহাটে বেড়াতে এলে অবশ্যই চেষ্টা করবেন এই মুনি আর ঋষি এই দুটো ওয়াটারফল ঘুরে দেখে যেতে। ভীষণ ভালো লাগবে। কেউ কোথাও নেই, অসাধারণ জায়গা, দুদিক থেকে দুটো ওয়াটারফল এভাবে চলে আসছে। আরো কাছ থেকে দেখাই আপনাদের। আমি এই মুহূর্তে রয়েছি সিদ্ধি ওয়াটারফলের সামনে। আমরা উপরে দেখে এলাম মুনি ঋষি ওয়াটারফল, সেই জলটাই কিন্তু এখান দিয়ে এসে এখানে এটার নাম হচ্ছে সিদ্ধি ওয়াটারফল। আর ঠিক উল্টো দিকটাতেই রয়েছে গঙ্গা মাইয়া পার্ক। ওদের যে গোর্খাল্যান্ড আন্দোলনের যে শহীদ, তার একজন হচ্ছেন শহীদের নাম গঙ্গা মাইয়া। তার নামকরণ অনুসারে ঘিসিং সাহেব এটা নাম দিয়েছেন, নাম দেওয়া হয়েছিল। আচ্ছা, একজন শহীদের নামে গঙ্গা মাইয়া এই পার্কটার নাম হয়। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি শুনছিলাম যে এখানকার কিছু হিস্ট্রি রয়েছে, সে সম্বন্ধে যদি ছোট্ট করে আমাকে একটু বলেন। এখানে পুরনো একটা নাম ছিল, সেটা হচ্ছে সেরিং, সূর্যের প্রথম আলো, পবিত্র আলো। সেরিং সূর্যের আলো থেকে। এখান থেকে আরেকটা নামও পাওয়া যাচ্ছে, সেটা কানাম। কানাম, CANYAM, হিব্রু ভাষার একটা শব্দ, ঈশ্বরের পবিত্র স্থান। ঈশ্বরের পবিত্র স্থান। আর ঋষিহাটের পেছনে দুটো কারণ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে আগে ঋষিরা সাধনা করতো, এরকম একটা জনশ্রুতি অনেক থাকতে পারে, লোকমুখে অনেক কিছু করতে পারে। ঐতিহাসিকভাবে কোনটা সত্যি বলা একটু মুশকিল। আর কেউ কেউ বলেন যে এখানে ওই গোর্খাল্যান্ড আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তারা এই বাতাবি লেবু, তো যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এখানে জায়গাটা খুব সুন্দর অন্ত্যেষ্টি করা হতো। আচ্ছা, গোর্খাল্যান্ড আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন অন্ত্যেষ্টি করার জন্য তাদেরকে এইখানে নিয়ে আসা হতো। আচ্ছা, তারপরে জায়গাটা অশুদ্ধ হয় বলে ঋষিদের ডেকে নিয়ে এসে ধ্যান যজ্ঞ। আচ্ছা, মানে সেই আত্মাদের শান্তি কামনায় এখানে যজ্ঞ করা হয়েছিল ঋষিদের নিয়ে এসে, সেই থেকেও হয়তো ঋষিহাট নামটা হতে পারে। আচ্ছা, না জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি একটু ছবি নিয়ে নিই। হ্যাঁ, না এখানকার মানুষেরা গঙ্গা মায়া পার্কই বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্কের নাম গঙ্গা মায়া পার্ক। অপূর্ব সুন্দর জায়গা।
এই জায়গাটায় না এলে কিন্তু হবে না, ভীষণ ভালো লাগবে এখানে এলে। এখানে বসারও একটা জায়গা রয়েছে। সত্যিই সুন্দর জায়গা। দেখুন এদিকে জল পড়ছে, এদিকেও যেতে পারেন, সাইডেও যেতে পারেন। আমরা এই সাইডটাতেই যাব। এই জায়গাটা ভালো করে দেখুন আপনারা, এক তো ফুলে ভর্তি, তার মধ্যে প্রচুর প্রজাপতিও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দারুণ সুন্দর জায়গা, সামনে চলে আসছে। এখানে বোটিং করার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, কিন্তু সেটা ওই সাইডে। রাস্তাটা এখন এই যে ধস নেমে রাস্তাটা বন্ধ। আমরা পার্কের পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম। এখানে টিকিট কাউন্টার রয়েছে। এবার আপনাদের নিয়ে যাব এমন একটা স্পটে যেই জায়গাটা আমাদের সবার চেনা। যাওয়ার পথে যেদিকেই তাকাবেন সেদিকেই যেন এক একটা ভিউ পয়েন্ট। কি অদ্ভুত সুন্দর চারপাশ। বুঝতেই পারছেন আমি এখন চলে এসেছি অত্যন্ত পরিচিত একটা জায়গায়, রক গার্ডেন্সে। আমার ঠিক পিছনেই রয়েছে চুন্নু ফলস, আর এখানে ঢোকা টিকিটের দাম কিন্তু 20 টাকা। চলুন ভেতরে যাওয়া যাক। যতই চেনা স্পট হোক, রক গার্ডেনের সৌন্দর্য কিন্তু মন ছুঁয়ে যাবেই। তবে আমি খুব একটা ভিড়ভাট্টা ভালোবাসি না, তাই এখানে খুব কমই আসা হয়। রক গার্ডেনের পার্কিং এর কাছেই একটা ছোট্ট শিব মন্দিরও চোখে পড়ল। ঘোরাঘুরি সেরে ফিরে এসেছি কল্যাণ মাউন্ট নেস্টে। আমি একটু ফ্রেশ হয়ে নিই, আপনারা বরং বিদ্যুৎদার কাছ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নিন ততক্ষণে। এখানে সবাইকে আমন্ত্রণ জানাই। এখানে ট্যুরিস্টদের জন্য যে যে ফ্যাসিলিটিস দরকার মোটামুটি সমস্ত রকমই সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর প্রকৃতি যেটা রেখেছে সেটা হচ্ছে শান্তি, পিস, ট্র্যাঙ্কুলিটি অ্যান্ড নেচার। আর ভাড়া হচ্ছে আমাদের এখানে থাকা খাওয়া পুরো প্যাকেজ নিয়ে
1400 টাকা পার ডে পার হেড। এখানে আসার ব্যাপারে একদম শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে তো আসা যায়ই, আমরা নাম্বার শেয়ার করে দেব গাড়ির জন্যে। আর এছাড়াও যদি আসতে চান খুব কম খরচে, তাহলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে NBSTCর বাস ধরে ঘুম নামবেন। ঘুম থেকে ভাড়া গাড়ি পাওয়া যায় বা আমরা এখান থেকে পিক আপ দিয়ে দিই। ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 মতো পিক আপের ভাড়া পড়ে। এছাড়াও দার্জিলিং দিয়েও আসা যায়। সেখানে দার্জিলিংয়ে যারা থাকবেন তারা ডালি বলে যে পয়েন্ট রয়েছে সেইখান থেকে গাড়িতে চলে আসতে পারেন। আর দার্জিলিং থেকেও আমাদের পিক আপের ব্যবস্থা রয়েছে। ঘোরাঘুরি সেরে এখন চলে এসেছি হোমস্টেতে, এসেই বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনুটা কিন্তু আজকে একটু স্পেশাল রয়েছে আমার জন্য। নর্মালি এখানে ব্রেকফাস্টে থাকে পুরি, সবজি আর ডিম সেদ্ধ, সেটা কিন্তু আছেই। তার সঙ্গে এখানকার দিদি আমার জন্য স্পেশালি বানিয়ে দিয়েছেন একটা দারুণ ডিশ, সেটা হলো লাফিং। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো পরের গন্তব্যের উদ্দেশ্যে। ঋষিহাটে একটা দিন কাটালাম, কেমন লাগলো আপনাদের? আপনারা তো দেখলেন কোথায় কোথায় ঘুরলাম আমরা। দারুণ দারুণ সব জায়গা, নানান হিডেন স্পট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এখানে 2 দিন ঘুরে যান। আমার হাতে সময় থাকলে তো আমি ঘুরে যেতামই, কিন্তু কিছু করার নেই, সত্যিই সময় নেই এবার। তাহলে আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।